নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা এখান থেকে আর কি স্টার্ট করলাম, বিছানার চাদর আর কি চেঞ্জ করার থেকে। তো বাসি কাজ তো সবার কাজ সব কিছুই আর কি হয়ে গেছে, তো একটু মানে আর কি বেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, আজকে আমি বিছানার চাদর চেঞ্জ করছিলাম, আর সেই সময় আমার বর ঘরে ছিল, তো ও বললো দাও আমি তোমার সাথে একটু কাজ করে দিই। তো ওই জন্য ও বিছানাগুলো নিয়ে আর কি ও ঘরে রেখে আসলো। তো যেহেতু নিজে একাই করি, আজকেও ছিল বলে আজকে একটু আর কি হেল্প করে দিয়েছে আর কি। তো যাই একটু চলো, দেখো সব একটা একটা করে বিছানাগুলো ঘরে রেখে আসলাম। আর এই বিছানার চাদর পাল্টানো একটা এত ঝামেলা না, সমস্ত জিনিস ওই ঘরে একটা একটা করে রেখে আসতে হয়, তারপরে আবার চাদর পাল্টানো, মানে এখানে পাখা থাকে সেটাকে নামানো, খুব ঝামেলা। এটা এত বিরক্তিকর লাগে, আমার একদমই ভালো লাগে না। তারপরে দেখো, সমস্ত সব নামিয়ে নিয়েছি, তো পাখাটাও নামিয়ে নিলাম, কারণ এগুলো সব মানে খাটের মধ্যে আর কি থাকে পাখাটা। কারণ যখন মশারি টাঙানো হয় তখন তো আর ওই বড় পাখার হাওয়াটা লাগে না বলে এটাকে আর কি মশারির ভিতরে আর কি রাখা হয়। তো দেখো, এখানে একটা প্রজাপতি আর কি পাখার মধ্যে ঢুকেছিল, তারপরে সেটা আর কি মুড়ে আর চাদরে লেগে গেছে। তো সেটাকে দেখে আমি পুরো ভয় পেয়ে গেছি, মানে কী লেগে আছে কালো কালো চাদরে। ওই জন্য হাত দিয়ে দিতেও ভয় পাচ্ছিলাম, কি ছুঁচো বা ইঁদুর তো ঘরে ঢুকে যায়, তো সেগুলোকে তো পটি করেছে নাকি তাই দেখছিলাম। তারপর দেখি প্রজাপতির ডানাগুলো লেগে আছে। তো চাদর থেকে খুলেই দিলাম আর কি, কারণ চাদরটা যখন সাবানে ভিজাবো তখন দেখবো পুরো চাদরে আর কি লেগে গেছে, ওই জন্য ফেলে দিয়ে আসলাম। তারপর দেখো, সব ওই ঘরে রেখে এসেছি, তারপরে বিছানাটা আর কি চাদরও তুলে নিয়েছি। তো টিভিটা ঢেকে দিলাম। টিভিটা না থাকলে আমাদের একটা ঘরের মধ্যেই রান্না করা জিনিসপত্র আমাদের কোনো ঠিক থাকে না জিনিসের। টিভিগুলো ঢেকে রাখি, তবু কিরকম একটা তেল চিটচিট হয়ে গেছে, কারণ টিভিটা তো বেশি ঘষে আর কি আর মুছতে পারি না। অন্য জিনিস হলে যাই হোক কসবেট ফসবেট দিয়ে ঘষে পরিষ্কার করে দেয়, টিভিটা তো সেটা করা যায় না। তো তবু ঢেকে রাখি, তার মধ্যেও কী করে জানি না তেল চিটচিট হয়ে গেছে, তো হালকা হালকা করে আর কি মুছি। বেশি চাপ দিয়েও মুছতে পারি না, যেহেতু খারাপ হয়ে যাবে বলে ভয়েতে। তো দেখো, আমি বিছানা পুরো চাদর পাল্টানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেরকম যাচ্ছিলো আবার সেইভাবেই গুছিয়ে রেখে দিতে হবে, কারণ বিছানা যেরকম ছিল, যেখানে পাখা ছিল, সব কিছু আর কি জায়গার মতো রেখে দিতে হবে। তো যাই হোক, তো চলো এই কাজটা আগে করে নিলাম। এখনও রান্না বাকি আছে, রান্নাটা হয়নি, তার কারণ ভাতটা শুধু হয়েছে, এখনও তরকারি বাকি আছে। তো আমি টুম্পা, আর টুম্পার লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে কাজকর্মগুলো তাড়াতাড়ি করছি, তার কারণে একটু বেরোনো আছে তাই জন্যে। তো বেরোনো বলতে বাড়িতে আছি, খাওয়া দাওয়া নেই, খাওয়া দাওয়া আছে বোনের বাড়িতে, সেখানে যাবো বলে তাড়াতাড়ি করে কাজ করছিলাম, কারণ সেখানে আমাকে 12:30টার মধ্যে আর কি বেরিয়ে যেতে হবে। তো দেখো, বিছানাটা সব যা মানে বিছানার চাদরগুলো চেঞ্জ করা হয়ে গেলো, তার ওখানে যা ছিল আবারও এই ঘরে সব সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। এ ঘর ও ঘর করতে করতে এখানে অনেকটা আর কি সময় চলে যায়। আর বিছানার কাজটা আগে না করলে না, যদি রান্নায় লেগে যায় তখন এরা দেখবো সব শুয়ে পড়েছে, বসে পড়েছে, তখন তো আর তাদেরকে নামাতে পারবো না। ওই জন্য আগে এই কাজটা করে নিয়েছি, যেহেতু ছেলেও নেই এখন ঘরে, আর ও এলো, আমরা তুমি এখন আপাতত একটু বসো ঘরে, তারপরে আমি এটা কাজটা করে নিই, তারপরে বসবে। আর আমাদের তো আলাদাভাবে চেয়ার বা কিছু আর নেই, সোফা নেই যে বসবে, সেই নিয়ে গিয়ে বিছানায়। তো ওই জন্যে আগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর দেখো, আজকে আমার বিছানাটা এত সুন্দর থাকবে না, তার কারণ নিকু আছে, বিছানাটা একটু বাদেই দেবে এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, তো চলো, ওইদিকে আমার বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছিলো, তারপরে চলে এসেছি এদিকে। ভাত আমার হয়ে গেছে, তরকারিটাই বাকি আছে, একটা তরকারি করব, কারণ ও বলছিল যাবে না, তার জন্য আমি আরও আর কি রান্না করলাম, আর রান্নাটা করে রাখলাম, রাত্রেও খাওয়া হবে ওই জন্য। যেহেতু বোনের বাড়ি আজকে মনসা পুজো আছে, তো সেই ওইখানেই যাব বলে, তো পান্তা খেতে যাওয়ার আছে, তো তার জন্যে আর কি তাড়াতাড়ি কাজগুলো আর কি করছি। আর আজকের ব্লগটা তোমাদের সাথে বেশি কিছু করবো না, একটু একটু করে করেই আর কি বেরিয়ে যেতে হবে, কারণ হাতে বেশি সময় নেই, আর সকালকার কাজ তো হয়েই গেছে, আর এইটুকুনি আর কি কাজ আছে, তারপরে আবার স্নান টান করে বেরোতে হবে, অতটা রাস্তা যেতে হবে, সময় লাগবে আর কি। তো যাই একটু চলো, তারপর আমরা এখন তরকারি মানে বসাবো বলে দেখো, মা আলু এইসব কেটে দিয়েছে, পেঁয়াজ আলু, তো ডিমের তরকারি করছি। তো ও যদি না যায় খেয়ে নেবে, আর যা থাকবে আমাদের রাত্রির আর কি খাওয়া হবে। তো যাই একটু চলো, আমি তরকারিটা বসিয়ে দিই, তরকারিটা বসিয়ে দিয়ে আরও অন্য অন্য কাজ আছে, সেই সব কাজগুলো আর কি সেরে নেবো তাড়াতাড়ি করে। তো ডিমের তরকারি ওই জন্য একটা তরকারি করছি, যাতে তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো যাই হোক, তো চলো, দেখো নুন হলুদ একটু মাখিয়ে নিলাম আলুতে, তারপরে আলুটা ভাজতে দিয়ে দেবো। বাঁচতে দেখ, আজকে হচ্ছে রবিবার, আর রবিবার হচ্ছে মানে সোমবারে অনেক কাজ থাকে, মানে দোকান আছে সোমবার, তো সোমবারে সব দোকানে মাল রেডি করতে হবে, সেই সব করে আমাদের যেতে হবে, কারণ আলু পেঁয়াজ ছাড়াতে হবে, মানে মশলা করতে হবে, সব কিছু আর কি করতে হয় রবিবারে, সেটা সব রেডি করতে হয় সোমবারের জিনিসটা, সেসব করতে গিয়েও অনেকটা আর কি সময় লেগে যাবে। তারপরে দেখো, কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। তো আলুটা ভাজতে দিয়েই মা ওখানে কাজ করছে, তার সেখানে একটু মানে কাজ আছে, সেই কাজগুলো আর কি সেরে নেবো তাড়াতাড়ি করে, যেহেতু মাও যাবে, মা একা একা
একা সব কিছু কাজগুলো করছে, তো সেখানে আমাদেরকে একটু কাজ আর কি করে নিতে হবে। তো দেখো সব আলুগুলো দিয়েছি, বেশি আলু দিইনি, আর এই কয়েকটা আলু দিয়েছি আর ডিম আর কি করে রেখে দিচ্ছি। তারপরে এখানে নিয়ে এসেছিলো দুখানা আনারস, তো মা সেটাই কাটছিল আর কি বসে বসে। তো আমিও সেখানে একটু বসে পড়লাম। তো মা বলছে কিভাবে কাটবো, আমি তো কাটতে না, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি একটু কেটে দিন, কারণ আমার তো এদিকে কাজ করছি আর কি, রান্না করছিলাম, তাই জন্য মাকে আমি দেখিয়ে দিয়েছিলাম। মাকে বলছিলাম এইভাবে কাটুন, তাহলে তো আর কি মা আর কি শিখেও যাবে। মা বলছে আমি কোনোদিনও কাটিনি, তাই দেখাচ্ছিলাম যে এইভাবে এইভাবে কাটলে। আর দেখো আনারসগুলো দেখতে সুন্দর, কিন্তু এত সুন্দর হলুদ পাকা আনারস, আর সাইডে একটু একটু চাপের দাগ, আর এগুলো সব ফেলা হয়, ছুঁড়ে ছুঁড়ে এরা ফেলে, এরা তো আর ঠিকঠাক করে সুন্দর করে রাখে না, তখন চাপ লেগে যায়, সেই সব জায়গাগুলো একটু হয়ে গেছে। তো দুটো আনারস নিয়ে আসা হয়েছে, তো একটা কাটা হলো, তারপরে আগে দেখি কীরকম মিষ্টি কিনা, তারপরে ওটা দেখা যাবে পরে খাই কিনা। তো দেখো মাকে দেখিয়ে দিয়েছে, তো মা সেইভাবেই কেটেছিল। আর এই দেখো আনারস পুরো মানে এই থালাটা এক থালা আর কি হয়েছিল, তো ওকে দিয়ে এসেছি, ও ঘরে বসে আছে, ওখানে খাচ্ছে, আর এইটুকুনি আর কি হয়ে গেছে। কাটতে কাটতে কি হয়, এটা চোখটা ফেলতে খোসাটা ফেলতে অনেকটা বাদ চলে যায় না, ওই জন্য অল্পই হয়ে গেছে। তো দেখো কত রস বেরিয়েছে, আর এত রস বেরিয়েছে, আর আনারসটা খুব সুন্দর মিষ্টি ছিল। তারপর দেখো আনারসটা খাচ্ছিলাম বসে বসে, ভাবলাম যে আজকে যদি আনারসটা না খাই, কালকে তো দোকান আছে, বাড়িতে কেউই থাকবে না, আমি আর মা থাকবো, ওই জন্য আনারসটা কেটে খেলাম। তার দেখো নিকু আমি মা এখানে বসে বসে খাচ্ছি, এখানে সব খোসা টোসা পড়েই আছে, আমরা খেতে শুরু করে দিয়েছি। আর ও ওই ঘরে বসেছিল, ওর জন্য ওখানে দিয়েছি, আর ছেলে খায়নি, তার ছেলের জন্য একটুখানি রেখেছিলাম। তারপরে দেখো পুরো আনারসটা খাওয়া হয়ে গেছিলো, আর এত মিষ্টি আনারস, আর সবার পোষায়নি আর কি খেয়ে। তারপরে আর একটা ওর যে ছিল সেটাকে আমি আর কি কাটতে বসে গেছি। মা সব কাটা হয়ে গেছিলো সবজি, তাহলে আমি কেটে দিচ্ছি তাড়াতাড়ি করে, ওই জন্য মা বললো তুমি তাহলে তাড়াতাড়ি করে কেটে দাও। তো দেখো এটাও আমি বসে গেছি কাটতে। তো এটা মনে হলো আনারস কাটা একটু ঝামেলা হয়েছে, চোখগুলো একটা একটা করে তুলতে হয় না, এটাই সময় লেগে যায়, তাছাড়া কিছুই না। তো যাই হোক, তো দেখো সমস্ত কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বিছানাটা আর কি চাদরটা চেঞ্জ করেছি, আর অন্য কিছু কাজ সেরকমভাবে করতে পারিনি। আর এদিকে একটু রান্না করলাম, কারণ ও যাবে না বলছিল বলে একটু রান্না করেছি আর কি, ভাত আর তরকারি। তো রান্না বসিয়েছিলাম, তো তখন তোমাদের দেখালাম ডিমের ঝোল করেছিলাম আর ভাত, আর কিছু রান্না করিনি, কারণ করে রাখলাম রাত্রেও খাওয়া হবে, দিনের বেলা যদিও বা না খাওয়া হয়। তো আজকে আছে বোনের বাড়িতে নেমন্তন্ন, তো আমরা সেখানে আর কি যাবো। তো তাই জন্য তাড়াহুড়ো করে কাজ করেছি, সম্পূর্ণ কাজ তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো এখন বেরোচ্ছি পুরো রেডি, তো চলো, ওদের মনসা পুজো আছে, তাই যাচ্ছি ওখানে নেমন্তন্ন পান্তা খেতে। তো চলো এখন যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা হবে আবার তোমাদের সাথে। তো দেখো বেরিয়ে পড়েছি, তো গাড়ি করে যাচ্ছি, কারণ মা তো বাইক বা স্কুটি বা সাইকেল কিছুতেই বসতে পারে না, ওই জন্যে আমি গাড়ি করেই নিয়েছি আর কি, গাড়ি করেই যাচ্ছি। আমি আর নিকু আর মা তিনজনে গাড়ি করে যাচ্ছি, আর ওরা দুজন কি বাইকে যাব না বলেও যাচ্ছে, বাইকে করে যাচ্ছে, কারণ বাইকে আজকে যেতে পারলাম না, আমি গাড়ি করেই যাচ্ছি, কারণ মার জন্যে। তো মা যেহেতু মা গাড়িতে ছাড়া যেতে পারবে না, এক রিক্সা আর এক গাড়ি, তার জন্য রিক্সায় গেলাম না, একদম বাড়িতে অবধি চলে যাবে, রিক্সায় গেলে অনেকটা হাঁটতে হবে, ওই জন্য গেলাম না রিক্সা করে, ওই জন্য গাড়িতে করে যাচ্ছি। তো দেখো রাস্তাতেই যাচ্ছি এখন। তো যাই হোক, তো তারপর দেখো বোনের বাড়ি চলে এসেছি, তারপরে আমরা যখন ঢুকছি, তারপরে ভাইয়ের বউ সব এসছে, ওদেরকে আর কি খেতে দিচ্ছিল, সবাই মানে খাবারটা বাড়ছিল। তার মধ্যে মাকে বললাম বসতে, কারণ মাকে বললাম তুমি বসে পড়ো মা, তুমি খেয়ে নাও আগে, তারপরে আমরা খাবো। তারপর দেখো এও চলে এসেছে আসবো না বলে, তো একেও দিয়ে দিয়েছে, আমরা এখনও খাইনি, খাবো, ওদেরকে আগে দেওয়া হোক, তারপর লাস্টে খাবো আমরা, কারণ এখন ছেলেও আসেনি, ছেলে স্নান করছিলো, আমি চলে এসেছি, কারণ মাকে নিয়ে আসতে সময় লাগবে বলে, ও তো স্কুটি করে আসবে, চলে আসবে। তো যেহেতু রান্না পুজো, তো আজকে সব পান্তা খাওয়া আছে, আর পান্তার মধ্যে কী কী রান্না আছে অবশ্যই তোমাদের সাথে দেখাবো সেটা। তো চলো, এখানে রান্না অনেক কিছুই আছে। তো যেহেতু এদের আবার পান্তা একটা নিয়ম, মাছ খেতে পারবে, পেঁয়াজ রসুন খেতে পারবে না, এই হচ্ছে এখানে আছে মাছের ঝাল, এখানে আছে মাছের টক, সব রুই মাছের টক, রুই মাছের ঝাল, এখানে 7 রকমের ভাজা ছিল, এই যে পান্তা ভাত, এই হাঁড়ির মধ্যেও আছে, ডেকচির মধ্যেও আছে। তো ওদের দুবার হয় পান্তা, এখন একবার হয়, আর একবার মানে সরস্বতী পুজোর পরে যে গোটা সিদ্ধ তখন একবার হয়, দুবার হয়। কিন্তু সত্যিকারে পান্তাটা খেতে খুব ভালো লাগে, যে আমরা যে রান্না করে রাখি, দেখবে আজকে রান্না করে রাখলে হয়তো কাল খেতে গেলে খাবারটা হয়তো বাইরে থাকলে নষ্ট হয়ে যায়, কিন্তু পান্তার মধ্যে সেটা হয় না, এত সুন্দর খাবারগুলো থাকে, নষ্ট হয় না কিছু না, কারণ যেহেতু এটা ঠাকুরের প্রসাদ হিসাবেই আর কি খাওয়া হচ্ছে, ওই জন্য কি কোনো নষ্ট বা কোনো খারাপ হয় না। তো যাই হোক, তো চলো দেখো, তারপর লাস্টে বসে গেছে আমি খেতে, আর এদিকে মা আছে, এদিকে নিকু, আর তারপরে বোনের মেয়েটা আছে, আরও আমার ছেলে আর আমার বোন মানে দিদির ছেলে এখনও আসেনি, ওরা দুজন বাকি আছে, আর বোন 3জন খেতে বাকি আছে। তো আজকে ছোটো বোন যায়নি, কারণ ছোটো বোনের বাড়িতে লোকজন এসে বলে ও যেতে পারেনি, ওই জন্য আমরা গেছি, মা ছিল, ভাইয়ের বউ, ওরা সবাই আর কি গেছিলো। তো বোন সবাইকে খেতে দিচ্ছে, বোন এখনও খায়নি, বলে তোরা আগে খা, তারপরে আমার ছেলে যাবে, আর তারপরে ও খাবে। তো
যাই হোক, তো চলো দেখো এখানে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর বেশ ভালো লাগছিলো। সবাই মিলে একসাথে থাকলে খাওয়া দাওয়া গল্প ভালো লাগে। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো বোন খাচ্ছিলো, বললাম যা অনেক বাসন পড়ে আছে আমি ধুয়ে দিচ্ছি। তো মা ছিল আনলাম, মাকেও বললাম তোমাদেরকে ধুতে হবে না, আমি ধুয়ে দিচ্ছি। তারপর দেখো এখানেও শুরু করে দিয়েছি কাজ, কারণ কাজ পড়ে থাকলে আমাদের ভালো লাগে না। যেহেতু আমরা সবসময় কাজ করতে থাকি, বাসন বলো, ঘর মোছা বলো, কাপড় কাচা বলো, যেসবই কাজ থাকুক, কারণ আমরা বসে থাকতে পারি না। কাজ দেখলে যে কাজ পড়ে আছে আমরা বসে থাকতে পারি না। ওই জন্য বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি। কত বাসন, তো একটু একটু করে অনেক বাসন হয়ে গেছে, যেহেতু পাতাতেও খাওয়া হয়েছে আবার থালাতেও খাওয়া হয়েছে। আর অনেক যেগুলোতে সব খাবার ছিল আর কি, তরকারি টরকারি যেগুলো ছিল সেগুলো আর কি খালি করা হয়েছে সব কিছুই। তো দেখো আমি সব বাসনগুলো ধুয়ে দিয়ে করে রাখছি গুছিয়ে। আর আমার বোন বাচ্চা নিয়ে অতটা গুছিয়ে কাজ করতে পারে না, ও যেটুকুনি একটু একটু করে পারে করে, যেটুকুনি গোছায় সেটুকুনি, বাদ বাকি ও ছড়ানোই পড়ে থাকে সবসময়। যখনই ওর বাড়ি আমরা যাই, ওই জামা কাপড় গোছানো বলো, বাসন ধোয়া বলো, ঘর গোছানো, যে কোনো জিনিস, জামা কাপড় যদি কারি কারি পরে থাকে, যদি দুপুরবেলা যায় তো সব কেচে দিই। হ্যাঁ, এইসবগুলো আমরা করি। ছোটো বোন আর আমি গেলে এই কাজগুলো আমরা করে দিই, কারণ ও বেশি গুছানি না, ওর বেশিরভাগ ছড়ানোই থাকে। আর বেশিরভাগ বাচ্চা আছে, আর ওর ছেলে এত দুষ্টু, সব কিছু ছড়িয়ে রেখে দেয়। বেশিরভাগ রান্নাঘরের জিনিসটা ছড়ায়, জামা কাপড়গুলো ছড়িয়ে ফেলে দেয়, এইসবগুলো করতে থাকে। ওর কত গোছাবে, ওই জন্য ও আর গোছায় না। তো গোছানোর মধ্যে বাসন টাসনগুলো থাকে, সেই সবগুলো আমরা গেলে আর কি করে দিই। এই হচ্ছে। তারপর দেখো আমি বাসন ধুচ্ছি, মানে ধুয়েই যাচ্ছি, এত বাসন ধুয়েই যাচ্ছি, মানে ধোয়ার আর শেষ হচ্ছে না। তারপর দেখো ওইটা ধোয়া হয়ে গেলো, আরও সব বার করে নিয়ে আসলো, সব ওদের সব খাওয়া হয়েছে, সেই সব এটো আগুলো বাসনগুলো নিয়ে আসা হলো, সেগুলো আর কি ধুয়ে দিচ্ছি। তো যাই হোক, তো চলো পুরো বাসনগুলো ধুয়ে দেই, ধুয়ে আর গুছিয়ে তাহলে কাজ শেষ। তো দেখতেই পাচ্ছ এখানে অল্প কটা বাসন ছিল, লাস্টে সে কটা নিয়ে এসছে, সেগুলো ধুয়ে দেবো, ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ সব বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে সেই সব বাসনগুলো আমি ভাবলাম যে একটু ঝুড়ির মধ্যেও গুছিয়ে দেই বলে সেগুলো আর কি গোছাচ্ছিলাম। আর এখানে কিনেছে, আজকেই নিয়ে এসছে ওয়াশিং মেশিন, মানে ফিট করা হয়েছে, কাল নিয়ে এসছে, আজকেই ফিট করেছে। তো দেখো সেখানে আমাদের জল পড়ছিলো বলে ও আবার গেলাম ঢাকা দিয়ে দেয়, কারণ বাসনের ঝুড়িটা আর ওয়াশিং মেশিনটা এমন একটা জায়গায় আছে যে ওপরে জলটা পড়ছে, ওর ওপরে একটা প্লাস্টিক পেতে দিলে আর জলটা আর কি প্লাস্টিকের মধ্যেই পড়বে, তার একটা কাপড় পেতে দেয় আপাতত, কারণ বাসনগুলো রাখার জায়গা হচ্ছে না বলে বাসনগুলো তুলে দিলাম। তারপর দেখো যা নিয়ে এসছে শ্যাম্পু ট্যাম্পু সব গ্যাসের টেবিলে ফেলে রেখে দিয়েছে, সেগুলোকে আর কি গুছিয়ে আমি একটু মুছে দিচ্ছিলাম, একটু গ্যাস ট্যাসগুলো আর কি ঝেড়ে মুছে দিয়ে। ও পরিষ্কার করে রেখেছে, তাও আবার দেখি কিছু মনে হয় করেছে খাবার দাবার, তাই সেসব পড়ে আছে। তো যাই হোক, তো চলো আমি সমস্ত দেখো বাসন আরও পড়েছে, আরও বাসন বার হলো, সব খাবার দাবার মানে সব কমপ্লিট হলো, খাওয়া দাওয়া সব বাসন আরও বেরিয়ে এসছে। তো সব বাসনগুলো ধুয়ে এবার পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিলাম। তারপরে বললাম যা তারপরে একটু খেয়ে দিয়ে তারপরে মানে রেস্টটা নেবো। আগে খেয়েছি, আগে কাজটা করে নিই, তারপরে রেস্ট নেবো। মানে খেয়ে তারপর যদি বসে পড়ি না, তারপর আর কাজ করতে ইচ্ছা করে না, ওই জন্য বললাম আগে কাজগুলো করে নিই। তো যাই হোক, তো চলো। আর আজকের ভিডিওটা না পুরোটা আমি কমপ্লিট করতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে তারপরে খেয়ে দিয়ে মা ছিল, সবাই ছিল, গল্প টল্প করছিলাম, তো ওই জন্যে আমি আর কি ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি। তো দুদিনের মিলে একটা ভিডিও আর কি করেছি। তো যাই হোক, তো চলো দেখো আজ হচ্ছে আমার পরের দিন আর কি, সকালে সোমবারে আমার বাড়িতে রান্না হচ্ছে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে, আর এখানে দেখছো ভেন্ডি আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। আজকে ভেন্ডি আলু মাছ দিয়ে আর কি ঝোল করব, এটাই একটাই তরকারি হবে। তারপর দেখো ওদিকে তরকারি বসিয়ে চলে এসেছিলাম এদিকে, কালকে যে চাদরটা তুলেছি সেই চাদরটা কেচেছি তো মেলতে। আর আজকে রোদ্দুর করেনি, মেঘলা করে আছে, তবু চাদরটা ধুয়ে দিলাম, বললাম যাই হোক একটু হাওয়া টাওয়া আছে তার মধ্যে যতটা আর কি শুকাই বলে আর কি কেচে দিয়েছি। তারপরে চাদর মেলতে চলে এসেছি তরকারি বসিয়ে, আর এখানে আমার কাকি শাশুড়ি আসছিলো, তার সাথে আর কি গল্প করছিলাম আর চাদরটা মেলছিলাম। কাকি শাশুড়ি কালকে এসেছিলো, বলছে তোরা ছিলিস না, ঘরে তালা দেওয়া ছিল, তাই সব বলছে, তাই আর গল্প করছি আর চাদরটা আর কি মেলছিলাম। এই যে কাকি শাশুড়ি এসছে। তো যাই হোক, তো চলো তারপরে দেখো মাকে কাকি শাশুড়িকে বললাম বসুন ঘরে, আর মা আছে, তো এসে গল্প করছিল দুজনে। তো এখানে আমি চাদরটা মেলে দিচ্ছি, আর কিছু কিছু জামা কাপড় গেটের দিকে দিয়ে দেবো, কারণ আজকে শুকাবার কোনো মানে নেই। তো যাই হোক জলটা ঝরে গেলে মানে যে জলটা ঝরে গেলে আর কোনো চিন্তা নেই, কালকে আর কি শুকনো হয়ে যাবে। তো দুদিন ধরে কীরকম মেঘলা টাইপের করে থাকছে, মানে না বৃষ্টি হচ্ছে না রোদ্দুর করছে এইরকম। তো জানি না এখন এইভাবে থাক, তো মেলে টেলে দিয়ে আর কি, তো থাকবো না সারাদিন, দোকানে বেরিয়ে যাব। তো মা থাকবে যদি তো তুলে রাখবে তখন। তো যাই হোক, তো চলো আমি চাদরটা এখানে মেলে দেয়, মেলে এখানে যে কটা ধরবে দেবো, আর যে কটা না হবে গেটের দিকে দিয়ে দেবো। গেটের দিকটা দিলে কি হয়, ভালো শুকনো হয়ে যায়, ওখানে হাওয়াটা ভালো লাগে, পুরো ফাঁকা ওই জায়গাটা হাওয়াটা ভালো পায়। তো দেখো বিছানার চাদর বালিশেও আর বেশি আছে, জামাকাপড় সেইভাবে নেই, অল্পই জামাকাপড় আছে। যেহেতু রবিবারে মানে কোথাও দোকান টোকান মানে যাওয়ার থাকে না, ওই জন্য জামাকাপড়টাও কম হয়, বাড়িতে থাকলে জামাকাপড়টা একটু কমই হয়।
তো যাই হোক, তো চলো দেখো আমার এখানে সম্পূর্ণ মেলা হয়ে গেছে, এইখানে অবধি মেলে দিলাম এইটা। আর চাদরটা দেখতে এত সুন্দর লাল একদম লাগছে না, কি বলবো। তারপরে চলে গেছি দেখো গেটের দিকে জামা কাপড় মেলতে। তো গেটে মানে এই দুটো গেটে এখানে একটা দড়ি বাঁধা আছে, এখানে যা আছে অল্প স্বল্প সেগুলো গেটের দিকটা এখানে দেখতে পাচ্ছ একটু একটু হাওয়া হাওয়া আছে, কারণ পতাকাটা যখন নড়ছে মানে একটু হাওয়া আছে আর কি। তো ওই জন্য এগুলো এখানেই আর কি দিয়ে দিলাম। তো সমস্ত কাজকর্ম করে নিলাম। তো আমার তো আবার ডিউটি আছে, বেরোতে হবে দোকানে, ওই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো আর কি করছি। তো আজ হচ্ছে সোমবার একটু তাড়াতাড়ি দোকানে যেতে লাগে, কারণ ছেলে থাকে তো ওরও আর ভালো লাগে না অতক্ষণ থাকতে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কি করব, কাজ করতে করতে মানে সব সম্পূর্ণ কাজ সেরে যেতে যেতে অনেকটা আর কি লেট হয়ে যায়। তো নিজেকে একাই সম্পূর্ণ কাজ করতে হয় না, বাজার করা, তারপরে হচ্ছে বাড়ির সংসারের সমস্ত কাজ, রান্না, খাওয়া, গোছানো, আবার দোকানের মালটা রেডি করতে হয়। তাও মা আছে বলে আলু টালুগুলো আর কি ছাড়িয়ে রাখে, যে কালকে ঘুগনি হবে সেই মালটা রেডি করা। তো এইসব দেখতেই পাচ্ছ, মাঝখানে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, এই দিকটা পুরো শুকায়নি, আর ওই দিকটা দেখতে পাচ্ছ পুরো শুকনো। তারপর দেখো এদিকে আমার তরকারি হচ্ছিল। তো চলে এসেছি ঘরে, যেটুকুনি কাজ আছে সেই কাজটা তাড়াতাড়ি করে সেরে নেবো বলে। তো গ্যাসটা একটু মানে এই সাইডটা মুছে নিলাম। তো ভাতটা ওই সাইডে রেখেছি, আর তরকারিটা এখনও হয়নি, মোটামুটি হয়ে এসেছে। তো তরকারিটা ঢেলে নেবো, ঢেলে আর কি গ্যাসটা মুছে নেবো। আর যতক্ষণ না হচ্ছে বললাম ততক্ষণ বাসনগুলো একটু গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ বাসন পুরো ঝুড়ির মধ্যে ছড়াছড়ি, সকালে ধোয়া হয়েছে, কালকে ছিল, এসব মিলিয়ে প্রচুর বাসন আছে। তো যেহেতু কাল বোনের বাড়ি গেছিলাম, সেখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, মানে রাত্রি হয়ে গেছিলো, 6টা 6:30 আর কি বেজে গেছিলো। আস্তে আস্তে 6:30 বাজলো আর কি। ওখানে একটু বসেছি, মানে সবাই মিলে শুয়ে পড়লাম, গল্প করছিলাম, এইসব করতেই করতেই আর বাড়ি আসতে দেরি হয়ে গেছে। তো যাই একটু চলো আমি বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো গুছিয়ে দেখো, দেখতেই পাচ্ছ কত কৌটো, সব এগুলোতে মশলা রাখা হয়, মাছ রাখা হয়, সেই সব কৌটোগুলো আর কি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো গুছিয়ে রাখলে, জায়গা মতো রাখলে আবারও কাজে লাগবে, কারণ এইসব কৌটোগুলো ফেললি না, কারণ বললাম না এইসব কাজে লেগে যায়, দোকানে মশলা নিয়ে যায়, তারপরে মাছ থাকলে মাছগুলো রাখা হয় এই জন্যে। তো সব আমি সমস্ত গুছিয়ে একদম সুন্দর করে রেখে দিলাম। তারপরে ঘরটা পরিষ্কার করে নেবো। ঘর পরিষ্কার করে তার মধ্যে আমার তরকারিটা হয়ে যাবে, ঢেলে রেখে তখন যেতে হবে আমার স্নান করতে। তো চলো ঘরের কাজকর্ম একটু একটু করে আর কি করছি, সম্পূর্ণ মানে মানে সারাদিন যে কাজ একটা ঘরে করব সেটা আর পারি না, কারণ বললাম না আমার যেহেতু আমার ডিউটি থাকে বলে আমি সম্পূর্ণ গুছিয়ে পারি না। তো দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেছে, তো ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে সবজি টবজি কাটা হয়েছে, তারপরে বাসন টাসন গোছানো হলো, এনে অনেক ময়লা। সকালবেলায় ঘর ঝাড় মোছা হয়, তারপরেও ময়লা বের হয়, কারণ ঘরে তো সবজি টবজি কাটা হয় বসে, ওই জন্য বেশিরভাগ বাইরেই কাটি আমরা। তো ঘরটা পরিষ্কার থাকে, যেহেতু এখন বাইরে কাটা যাচ্ছে না, বৃষ্টি ভেজা একদম। তো খুব একটা রোদ্দুর না করলে বাইরেটা শুকাবে না, একদম ভিজা ভিজা আছে। তো যাই হোক, তো চলো আমার দেখো ঝাড় দেওয়া হয়ে গেল, এখানে পুরো ময়লা টয়লা তুলে নিলাম। তারপরে এখানে আমার তরকারি মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে একটাই তরকারি করেছি, তো অনেক দিন পরে আর কি ভেন্ডি আর আলু মাছ দিয়ে আর কি ঝোল করলাম। তো চলো তরকারি আমার মোটামুটি হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখলাম, যেহেতু একটাই তরকারি। দেখা যাক রাত্রে কি করা যাবে, রাত্রে তো যেহেতু রুটি বা কিছু না, তো পরোটা লুচি তো করাই হয়, ওই জন্য এক তরকারি ভাত করেছি, আবার দেখা যাবে রাত্রে যা হবে। তো তরকারি আমার হয়ে গেছে, এখানে ঢেলে নিলাম। তারপরে সমস্ত এই বাসনগুলো কলপারে রেখে আর গ্যাস ট্যাস আমি মুছে নেবো। তো গ্যাস মুছে আমারও একটু মোছামুছির কাজ বাকি আছে, সব শোকেস টোকেসগুলো ওগুলো একটু মুছতে হবে। তো গ্যাসটা আগে মুছে নেই, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, হাতে একটু সময় আছে, তাই জন্য ভাবলাম আরও অন্য অন্য কাজগুলো একটু সেরে নেই। কারণ যত তাড়াতাড়ি দোকানে যাব, তো দোকানে গেলেই তো ছেলে তখন বাড়ি চলে আসবে, তখন ওখানে আমাকে থাকতে হবে। ওই জন্য যতটা পারি আগে ঘরের কাজটা সেরে যাওয়ার চেষ্টাটা করি, কারণ না গেলে না, ঘরের কাজ সেরে না গেলে তখন ওখানে গেলে তো আমি ওখানেই থাকবো, ছেলে তো বাড়ি চলে আসবে, তখন আর কোনো কাজ আর হয় না। আর রাত্রে এসে কোনো কাজ যে করবো রাখি, সেটা আর ভালো লাগে না, করলে কাজ করতেও ইচ্ছা করে না, কারণ এসে যখন জামা কাপড় ছেড়ে যখন বসি না, তখন মনে হয় শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে, মানে আর কোনো কাজ করব না। ওই জন্য যা পারি দুপুরবেলাতেই করে নিই। তারপর দেখো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি, এখানে ভাতগুলোই তো মুছেছিলাম, এই ভাতগুলো রাখা আছে সেইটা মুছে রেছিলাম আগেই। তো দেখো চলে এসেছি এখানে মোছামুছি করতে, তারপরে দেখছিলাম এখানে কী আছে না আছে একটু পরিষ্কার করছিলাম আর কি। তো এই কাপড়টাও দেখছি নোংরা হয়েছে, তো এটাকেও আর কি বার করে দিলাম ধোয়ার জন্য। আর এইগুলো যে ঢেকে রাখি বলে যত নোংরা কাপড়ের উপরেই লাগে, আর যদি না ঢেকে রাখতাম না, তো ওই নোংরাটা সব এই জিনিসটাই নোংরা হতো। দেখো এটা হোম থিয়েটারটা আছে, তো এটাই কি ঢাকা ছিল আর কি। সব জিনিসই আমরা একটু একটু করে ঢেকে রাখার চেষ্টা করি, শোকেসটা পারলেও ঢেকে রাখতাম, কিন্তু এটা তো আর ঢাকা যায় না, কারণ এটা সবসময় কাজে লাগে। তারপরে ঢাকবোই বা কীভাবে, আয়নাগুলো আছে ওই জন্য ঢাকি না। হ্যাঁ, এটারও কভার পাওয়া যায়, তো বারবার এই কভার খুলে খুলে এটা তো সবসময় আমাদের কাজে লাগে, ওই জন্য এটা আর ঢাকি না।
তো এগুলো একটু সাইড সাইডগুলো মুছে দিলাম। যাই হোক, তো চলো, সামনে তো পুজো আসছে, একদম সব নামিয়ে সব সুন্দর করে পরিষ্কার করা হবে। তো আমি যেটুকুনি পারলাম আর কি সামনে সামনে একটু একটু করে আর কি করে দিলাম। যেটুকুনি সামনে যে ময়লাগুলো দেখা যায় সেইটুকুনি করলাম। আর বাড়িতে যে পুজোর আগে বর থাকবে, পুরো সব নামিয়ে সব পুরো পরিষ্কার করা হবে। তো যাই হোক, তো চলো, সম্পূর্ণ দেখো এদিকটা আমার মোছা হয়ে গেছে। তো কাজগুলো একটু মুছে নেবো, মুছলেই আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এই তো কলিং দিয়ে দিলাম। তো যেহেতু একদম গ্যাসের সামনেই তো আয়নাটা, তো কি বলবো তোমাদের, এত নোংরা হয় কি বলবো, কিছু করার নেই। এইভাবেই মানে কেটে যাচ্ছে, আর থাকতেও হচ্ছে, কিছু করার নেই। কবে যে নিজের একটা বাড়ি হবে সেটাই মনে মনে ভাবি এখন। তো যাই হোক, তো চলো দেখো, আমি আয়নাটা মুছে নিলাম, আর এগুলো এখন মুছে নেবে একটু একটু করে। বললাম না, সম্পূর্ণ সুন্দর করে ঘষে আর পাচ্ছি না। ওই কোনো রকম কাজ চালার মতন তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ ডিউটি বেরোতে হবে ওর জন্যে। তো দেখো, শোকেসটা আমার অনেক পুরনো শোকেস। তো জায়গায় জায়গায় দেখি রঙটাও আর কি চলে গেছে। তো যাই হোক, তো চলো দেখো, ফ্রিজের ওপরটা মুছে নিচ্ছি। তো এটা তো কদিন বেশ মানে বৃষ্টি হয়নি বলে আর কি ফ্রিজের ওপরটা জল জল হয়নি। তো এখন আবার দেখছি শুকনো হয়ে গেছে বলে এই কাপড়টাও নোংরা হয়েছিলো, তাই এটাকেও বার করে দিলাম, যে এটাকে মুছে একদম বার করে দিচ্ছি, যে এটাকে একটু ধুয়ে দেবো। তো যাই হোক, তো চলো, এটা মুছে নেই, মুছে আমি যাবো এখন স্নান করতে, কারণ স্নান টান করে খেয়ে বেরোতে হবে। অনেক সময় আমার হয়ে গেছে, কারণ আর হাতে আর সময় নেই। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর অলরেডি এই কাজটা যারা করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তো চলো, এইভাবে একটু ভালোবাসা দিও, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখো, ফ্রিজটা মুছে নিলাম। তো ফ্রিজটা তো একদম গ্যাসের সামনে, তো ফ্রিজটা একটু ঘষে ঘষে মুছে নিলাম। তো যাই একটু চলো, এখন আমার মোছা পুরো কমপ্লিট, আর যা আছে জিনিসগুলো পুরো সাজিয়ে একদম রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এখানে সম্পূর্ণ জিনিসগুলো যেগুলো সব নামিয়ে রেখেছিলাম সেগুলো একটু একটু করে মুছে নিচ্ছি। এগুলো কী হলো, রোজ একটু একটু করে মুছলে জিনিসগুলো পরিষ্কারও থাকে, বেশ ভালোও থাকে। তো তার জন্যে আর কি, আর ভাবি যে উপরে কিছু রাখবো না, কিন্তু এটা সেটা রাখতে রাখতে আবারও জিনিস আবার রাখা হয়ে যায়। তো দেখো, ওখানে আছে একটা ঘরে আর কি রুম স্প্রে, সেটা আর কি রাখা আছে। তারপরে একটু আমলকি খায় সেটা হয়, তারপরে জোয়ান এইসব আর কি রাখা যায়। ছেলে বাদাম খায়, সব খেজুর খায়, সেগুলো কৌটোর মধ্যে এখানে আর কি রেখেছি। রাখার তো সেভাবে আলাদা জায়গা নেই, তো এই জন্য এইখানে আর কি রাখা আছে। এখানে আমি দুটো গাছ নিয়েছিলাম, তিনটে, সে গাছগুলো রেখেছি। তো গাছগুলো একটু ময়লা হয়েছে, তো এগুলো একটু ধুয়ে দিতে হবে। রোদ্দুর করছে না বলে আর ধুচ্ছি না, ভাবছিলাম আজকেই ধুয়ে দেবো, তো রোদ্দুর নেই বলে আর ধুলাম না। তো যাই হোক, মুছে আর সাজিয়ে রেখে দিলাম। তো চলো, আমার এটা মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আমার সমস্ত কাজ পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান করে খাওয়া দাওয়া পুজো মানে সবই কমপ্লিট করে নিয়েছি। তো তোমাদের সাথে আর কিছুই আর শেয়ার করা হয়নি, কারণ আমার বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্যে। আর তো দেখো, তারপরে এখন আমি পুরো রেডি, এখন আমি বেরিয়ে যাব দোকানের জন্য, কারণ দোকানে আমাকে যেতে হবে। আর ওদের জন্য আমি খাবার নিয়ে যাব, তারপরে ওরা খাবে। তো তখন ওরা মানে না খেয়ে আর কি আছে, না খেয়ে না, অবশ্য দোকানে খাবার আছে খেয়েছে, কোনো ভাত না খেলে ততক্ষণ মনে হয় কোনো খাবার আর কি খায়নি। তো যাই একটু চলো, দেরি হচ্ছে, কারণ ছেলে আবার বাড়ি আসবে, তারপরে সেও আবার স্নান টান করে খাবে, তখন আরও দেরি হয়ে যাবে। তো কাজটা আজকে এই অবধি রাখলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিও, আর সাথে একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, সবাইকে আজকের মতো টাটা। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আবারও।